নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানিয়েছি থোড়ের বড়া। থোড়ের বড়া ভীষণই ভালো খেতে লাগে আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়, একদম সময়ই লাগে না থোড়ের বড়া করতে। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। তো চলো দেরি না করে কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি এখানে 2 কাপ মতো থোড় নিয়ে ভালো করে এটাকে কুচি কুচি করে কেটে আগে থেকে একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। আর এখন এখানে হাফ মতো পেঁয়াজ এটাকেও কুচি কুচি করে কেটেছি, এটাকেও কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি। আর এখানে বাইন্ডিংয়ের জন্যে আমি 2 চামচ বেসন দিয়েছি। আর একটু মুচমুচে হবে তার জন্য এখানে 3 চামচ আমি এখানে চালের গুঁড়ো দিয়েছি। আর এখানে 1 চামচ মতো পোস্ত দিয়েছি। পোস্তটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। স্বাদ মতো নুন আর হাফ চামচ হলুদ দিয়েছি। আর এখানে 2টো কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিয়েছি। আর একটু তোমরা যদি ঝাল খেতে চাও তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়াতে পারো, অথবা এখানে তোমরা লাল লঙ্কার গুঁড়োটাও ইউজ করতে পারো। তো সব উপকরণগুলো দিয়ে ভালো করে এখানে মেখে নিয়েছি। মাখতে মাখতে দেখছি একটু শক্ত হয়ে গেছে, তাই সামান্য একটু হাতের মুঠোর মধ্যে যেটুকুনি জল আটকায় সেইটুকুনি জলই আমি দিয়েছি। জল কিন্তু একদমই দিইনি, কারণ জলটা বেশি দিলে এটা পাতলা হয়ে যাবে, তখন কিন্তু বড়াগুলো খেতে আর ভালো লাগবে না। আমি এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে বেশ খানিকটা তেল দিয়েছি। তেল দেওয়ার পরে তারপরে তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে যাওয়ার পর তারপরে একটা একটা করে বড়া এখানে দিয়ে দিয়েছি। এটা একটু চ্যাপ্টা করে বানিয়ে নিয়েছি, বানিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে আরও 2-3 বার এরকম করে ভালো করে এটাকে উল্টে পাল্টে দিয়ে এগুলোকে ভাজতে হবে। তো প্রথমে তো আগে উল্টাবো না, প্রথমে আগে খানিকক্ষণ একটু নিচের দিকটা হতে দিয়েছি। হতে দেওয়ার পরে তারপরে এটাকে উল্টে পাল্টে দিয়েছি। যখনই দেখতে পাবে যে বেশ খানিকটা লালচে মতো হয়ে যাচ্ছে, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একটুখানি হাই করে দিতে হবে। আরও একবার এরকম উল্টে পাল্টে করে দিতে হবে, দিয়ে তারপরে এটাকে ভেজে তুলে নিতে হবে। তো যতক্ষণ ভাজা না হচ্ছে ততক্ষণ এই রকমই 2-3 বার করে বারবার করে এরকম উল্টে পাল্টে দিতে হবে। তা না হলে কিন্তু এই বড়াগুলো বেশ ভালো মুচমুচে হবে না, আর ভেতর থেকেও যে কাঁচা কাঁচা থেকে যাবে, তখন কিন্তু খেতে আর ভালো লাগবে না। তো সেই জন্য এগুলোকে বারবার করে উল্টে পাল্টে দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। দেখো বেশ কিন্তু এখন লাল লাল মতো হয়ে গেছে, এর থেকে বেশি আর এটাকে ভাজবো না। দেখো কত সুন্দর কালারটা এসেছে, কালারটা দেখেই আরও যেন মনে হচ্ছে ভীষণই লোভনীয় হয়েছে। আর সত্যি খেতে ভীষণই ভালো লাগে। তোমরা যারা এই থোড়ের বড়াটা খাওনি তারা আমি বলবো একবার অন্তত পারলে বানিয়ে নিও। দেখো কত সুন্দর দেখতে লাগছে। তো আমি প্রথম ব্যাচটা তো ভাজা হয়ে গেছে, দ্বিতীয় ব্যাচেও আমি এরকমভাবেই ভেজে নিচ্ছি। তো প্রথমে যেরকম ভেজেছি সেই রকম করে দ্বিতীয়বারটাও ভেজে নিচ্ছি। এই বড়াগুলো কিন্তু শুধু শুধু খেতে ভীষণ ভালো লাগে, আর ডালের সঙ্গে তো ভীষণই ভালো লাগে। তো এই বড়াগুলো কিন্তু এখন খেতেও ভালো লাগবে। আর তোমরা যারা বানাওনি তাদেরকে একবার আমি রিকোয়েস্ট করব তোমরা একবার বানাতে পারো, কারণ থোড় দিয়ে তো অনেক কিছুই তরকারি হয় বা ভাজা হয়, অনেক রকমের খেয়ে থাকো। এই রকম বড়া তো হয়তো যারা খাওনি, যারা খেয়েছো তাদের কথা বলছি না, যারা ধরো খাওনি তাদেরকে আমি একবার রিকোয়েস্ট করব এইরকমভাবে একবার বড়া ভেজে খেতে পারো। তো দেখো সব বড়াগুলোই আমি বানিয়ে নিয়েছি, আর বানিয়ে নিয়ে একটা প্লেটে আমি রেখে দিয়েছি। আর দেখো দেখতে তো ভীষণ ভালো লাগছে, দেখার চাইতেও খেতে কিন্তু আরও বেশি ভালো হয়েছে। তো একটা বড়াটাও আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি, ভেতরটাও দেখো কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, ভেতরে কিন্তু একদমই কাঁচা নেই। তো এই ফ্লেমটা একটু কম বেশি করে দিলে এই রকম বড়াগুলো সুন্দর ভাজা হয়ে যাবে আর ভীষণ মুচমুচে হয়ে যাবে। তো তৈরি হয়ে গেল আমার থোড়ের বড়া। থোড়ের বড়ার রেসিপি যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য নমস্কার।